বাংলা 24-এ যে খবর আপনাদের দেখাবো সেটা রীতিমতো চমকে দেওয়ার। সরকারের নির্দেশ দেওয়া হয়েছে একজন চিকিৎসককে যে আপনার বদলি হয়ে গিয়েছে মালদা মেডিকেল কলেজে, কিন্তু 2022-এর সেই নির্দেশ সত্ত্বেও এখনো তিনি এনএস মেডিকেল কলেজেই কাজ করছেন। কিভাবে, কেন? তার নামে নালিশও গেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। যারা নালিশ করেছেন তারা পুরো গোপন রেখেছেন নাম পরিচয়। তাহলে ভাবুন কোন ভয়ে তারা গোপন রেখেছেন পরিচয়, নাম। এই সমস্ত নিয়েই ব্যাপক তর্ক এবং শোরগোল বেঁধেছে। আমরা এই চিকিৎসকের প্রতিক্রিয়া চেয়েছিলাম, তিনি কিছুই জানাননি আমাদের। প্রথমে একটা প্রতিবেদন দেখুন যে ঠিক কি হয়েছে ঘটনা। 3 বছর আগে বদলির নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর, কিন্তু স্বাস্থ্য দফতরের সেই নির্দেশকেই অধ্যাপক চিকিৎসক বুড়ো আঙুল দেখিয়েছেন বলে অভিযোগ। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের যিনি মাইক্রোবায়োলজির একজন অধ্যাপক চিকিৎসক স্বাগতা গাঙ্গুলি ভট্টাচার্যের বদলি হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু সেই অর্ডারটি তিনি অ্যাকসেপ্টও করেছিলেন। কিন্তু তারপরও তিনি মালদাতে না গিয়ে থেকে গিয়েছেন এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে। এমনটাই অভিযোগ করেছেন পেরিফেরির বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। পরিচয় গোপন রেখে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকরা। এনআরএস মেডিকেল কলেজের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স স্বাগতা গঙ্গোপাধ্যায় ভট্টাচার্য 2022 সালে তার বদলির নির্দেশ জারি করে স্বাস্থ্য দফতর। চিকিৎসকের অভাবের কারণে স্বাগতা গঙ্গোপাধ্যায় ভট্টাচার্যকে মালদা মেডিকেলে বদলির নির্দেশ জারি করে স্বাস্থ্য দফতর, কিন্তু তিনি কাজে যোগ না দেওয়ায় পরিষেবা দিতে সমস্যায় পড়তে হচ্ছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে অধ্যাপক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। যদিও এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ওই অধ্যাপক চিকিৎসকের সঙ্গে, তিনি বলেছেন এই বিষয়টি কিছুই জানেন না। আপনার কাছে কোনো চিঠি এসেছে ম্যাডাম? মানে কিছু জানেন না আপনি? এই অর্ডারটা ছিল এনএমসির অর্ডার, মানে এনএমসির যে ইন্সপেকশন হবে, যখন যা কোনো জায়গায় ইন্সপেকশন হলে তখন যে ডেফিসিয়েন্সিটা থাকে সেই ডেফিসিয়েন্সিটা ফিল আপ করার জন্য অন্য জায়গা থেকে নেওয়া হয়। এই কারণেই অর্ডারটা হয়েছিল, তারপরে আর মুভমেন্ট হয়নি। এরকম ঘটনাটা এটা প্রথম ঘটছে বা এরকম কোনো ব্যাপার নয়। এরকম ঘটনা প্রচুর এনএমসির কমপ্লাই করার জন্য প্রচুর ট্রান্সফার অর্ডার হয়। এনএমসির নিজস্ব সেক্রেটারি এখন নেই, 4টে উইংয়ের মধ্যে 3টে উইংয়ের প্রেসিডেন্ট গত 3 মাস নেই। ফলে এনএমসির অর্ডার কার্যকর করার কোনো দায় দায়িত্ব কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের মধ্যে পড়ে না। বিভিন্ন হাসপাতালে চিকিৎসকের অভাব মেটাতে বদলি নীতি কঠোর করেছে স্বাস্থ্য দপ্তর। এই প্রেক্ষাপটেই এনআরএস এর অধ্যাপক চিকিৎসকের স্বাস্থ্য দপ্তরের নির্দেশকে বুড়ো আঙুল দেখানোর অভিযোগ ঘিরে উঠছে প্রশ্ন। ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। কে এই চিকিৎসক যার ভয়ে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নালিশ করছেন অথচ পরিচয়, নাম কিছুই প্রকাশ করতে পারছেন না? আর কেন 3 বছর হয়ে গেল বদলির নির্দেশ সত্ত্বেও সেটা অমান্য করেছেন? আমাদের প্রতিনিধি এ নিয়ে বিস্তারিতভাবে জানাচ্ছেন যে কে এই চিকিৎসক, কে এই মহিলা চিকিৎসক। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন। অয়ন, কে এই মহিলা চিকিৎসক? দেখো, তোমাকে বলে রাখি, 2022 সালে অর্ডার হয়েছিল এই স্বাগতা গাঙ্গুলি ভট্টাচার্য, তিনি এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের একজন অধ্যাপক চিকিৎসক। তিনি এখন পোস্টিং পেয়ে দেখা যাচ্ছে যে এনআরএস এর অভ্যন্তরীণ যে পোস্টিং হয় সেখানে পোস্টিং পেয়ে তিনি এখন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ কলেজের যে পার্টটা তিনি সমস্ত কিছু দেখভাল করেন। আমরা তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছিলাম এবং আমাদের হাতে যে সরকারি নথি রয়েছে সেই নথি বলছে 2022 সালে স্বাস্থ্য ভবন তরফ থেকে একবারে অর্ডার এসেছিল তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চলে যেতে হবে এবং সেই জায়গায় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাইক্রোবায়োলজির একজন অধ্যাপক চিকিৎসক তিনি চলে আসবেন এনআরএস এ। কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে বাঁকুড়া থেকে যিনি চিকিৎসক তিনি চলে এসেছেন, তিনি বর্তমানে কর্মরত এই একই দপ্তরে একেবারে এখনো পর্যন্ত স্বাগতা গাঙ্গুলি ভট্টাচার্য তিনি রয়ে গিয়েছেন। তার নামে তো অভিযোগ গেছে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বাস্থ্য সচিবের কাছে। একেবারে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ গিয়েছে, স্বাস্থ্য সচিবের কাছে অভিযোগ গিয়েছে, পরপর 2 বার অভিযোগ গিয়েছে। গত 27 তারিখ একবারে সরাসরি স্বাস্থ্য ভবনে চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন। কারা অভিযোগ দায়ের করেছেন? বিভিন্ন মেডিকেল কলেজ, অর্থাৎ জেলার বিভিন্ন মেডিকেল কলেজের যারা সিনিয়র চিকিৎসকরা তারা চিঠি লিখছেন যে এই সরকারি নির্দেশ যদি অমান্য করেন তাহলে যারা জেলার মেডিকেল কলেজে রয়েছেন সেখানে দাঁড়িয়ে তাদেরকে একেবারে কোনোভাবে তারা কলকাতাতে পোস্টিং পাবেন না। সরকারি নির্দেশ একদিকে যেমন অমান্য করা হবে এবং সেদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বদলি নীতি সেই বদলি নীতিকে রীতিমতো বুড়ো আঙুল দেখাচ্ছেন এই চিকিৎসক, সেটা কথাই কিন্তু বলছে এই একেবারে সরকারি চিঠি।
এই ঘটনা। অনেক ধন্যবাদ অয়ন শর্মা আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন, এবং আপনারা শুনলেন যে এই মহিলা চিকিৎসককে কবে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপরেও তিনি সেই বদলির নির্দেশ অমান্য করে এখনো কর্মরত এনআরএস মেডিকেল কলেজের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।